হ্যালো এভরিওয়ান, মায়ের হাতের রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে মা তোমাদের জন্য রান্না করবে দেশি মুরগির কষা বা দেশি চিকেন কষা। চলো জেনে নিই কীভাবে রাখতে হয়। প্রথমেই মুরগিতে আমরা 4 টেবিল চামচের মতো পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিচ্ছি, এরপর 2 টিস্পুনের মতো দই, এরপর পরিমাণ মতো লবণ, এরপরে যাচ্ছে সরিষার তেল। সরিষার তেলের পরে আমরা এখানে ব্যবহার করছি 3 টিস্পুনের মতো আদা বাটা। এরপর আসবে 1 টেবিল চামচ হলুদ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এগুলো দিয়ে মশলাগুলোকে খুব সুন্দর করে মুরগির গায়ে লাগাতে হবে। মুরগির প্রত্যেকটা খুব ভালো করে কোট হয়। এরপর এটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব। এরপর আমরা চলে যাচ্ছি পেঁয়াজ বেরেস্তা করার জন্য। এই পেঁয়াজ বেরেস্তাটা পরে রান্নায় ব্যবহার হবে। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে নুন হলুদ মাখানো আলুগুলো দিয়ে দেওয়া হলো। আলুগুলোকে মা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছে। এরপরে আমাদের মেইন রান্না শুরু। প্রথমেই একটু ঘি গরম করে তাতে এলাচ, দারচিনি, তেজপাতা, তারপরে শুকনা মরিচ দিয়ে খুব সুন্দর করে ফোড়ন দিয়ে দিল। এরপর জিরা একটু ফোড়ন দিয়ে খুব সুন্দর স্মেল যখন বেরোচ্ছে তখন দিল আস্ত রসুন। এরপর আসবে পেঁয়াজ। এই পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। এরপরে মা এর মধ্যে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিল। এই মশলাটাকে কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে। যত ভালো কষানো হবে মাংসটা খেতে কিন্তু ততই মজা হবে। এরপর মা এর মধ্যে 2 টিস্পুনের মতো আদা বাটা আর 1 টিস্পুনের মতো জিরা দিয়ে দিয়ে এরপর মা এই মশলাটায় টমেটো দিয়ে দিল। টমেটোটাকে খুব সুন্দর করে কষিয়ে একটু গলাতে হবে, এই জন্য মা গ্রেভিতে আগেই লবণ দিয়ে দিচ্ছে। এরপর আসবে 3 টিস্পুনের মতো কাশ্মীরি লঙ্কা। এটা জাস্ট কালারের জন্য, এটার জন্য কিন্তু ঝাল হবে না। এরপর সামান্য জল দিয়ে তাতে হলুদ, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া অ্যাড করে দিল। তবে খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত মশলা না দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু খুব একটা খেতে মজা লাগবে না। এরপর একটু ঢাকা দিয়ে দিলেই দেখো কি সুন্দর কালার। এতে মা দিয়ে দেবে এখন চিকেনগুলো। চিকেনের যে ম্যারিনেটের যে মশলাটা ছিল পুরোটাই মা এর মধ্যে দিয়ে দিচ্ছে। এখন এই মাংসটাকে গ্রেভির মধ্যে খুব ভালো করে কষাতে হবে। এটা একটু সময় নিয়ে কষাতে হবে, যত কষানো হবে এটা কিন্তু তত মজা হবে। মা একটু ঢেকে দিচ্ছে, আবার একটু পরপর নাড়ছে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু নিচের দিকে লেগে যাবে। এ পর্যায়ে কিন্তু আমরা কোনো জল দিচ্ছি না, আমরা জাস্ট কষাচ্ছি। মায়ের পরে আলুগুলো দিয়ে দিল। দেখো এরপরে আসছে গুঁড়া দুধ। এটা গ্রেভিতে এত সুন্দর একটা টেস্ট অ্যাড করে, আহা। দেখো গ্রেভি থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেবো গরম জল। এখানে কিন্তু দেশি মুরগিতে জলের পরিমাণটা ভালোই লাগবে, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিও। দেখো কত সুন্দর লাগছে। আবারও মা ঢাকা দিয়ে দিল। এরপরে যখন একটু বলক চলে আসছে এরপরে দিয়ে দিল কাঁচামরিচ। এভাবে ঢেকে একটু পরপর নেড়ে নেড়ে কিন্তু রান্নাটা করতে হবে। 40 মিনিটের মতো মনে হয় লাগবে মাংসটা সেদ্ধ হতে, এটা মুরগির উপর ডিপেন্ড করে। এরপর মায়েতে ঘি, জিরা বাটা, গরম মশলা বাটা দিয়ে, ওফ কি সুন্দর গন্ধ। আমার মনে আছে এরপর যে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল। এরপরে বেরেস্তা আর ধনিয়া পাতা ছুঁড়ে দিলেই কিন্তু আমাদের মাংসের গ্রেভি একদম রেডি। আর একটু দমে রাখলেই দেখো দেশি মুরগির কষা কিন্তু হয়ে এসছে। আহা হা 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 হা, এত মজা হয়েছিল আর এত সুন্দর দেখতে। দেখো একবার কালারটা, এরকম দেশি মুরগির কষা এটা কিন্তু রুটি, পরোটা, ভাত যার সাথেই খাও তাতেই খুব মজা লাগবে। কি তোমাদেরও জল চলে আসছে জিভে? তাহলে দেরি না করে এখনই রেসিপিটা ফলো করে রান্না করে ফেলো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।